হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি দিয়া আর তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আজকে সকালবেলা আমি গুরু আর দিদি ভাই এমনি একটা কাজে বেরিয়েছিলাম। আর গুডুকে নিয়ে বের হলে গুডু অনেক বায়না করে ওকে এটা সেটা কিনে দেওয়ার জন্য, সেটাই করছিল, কান্না করছিল। তো আসার সময় ওর জন্য চকলেট আর আমার জন্য চিপস নিয়ে এসলাম। আর আজকে সুখে থাকতে ভূতে গেলে মানুষের যা করে আমি সেটাই করবো। আমার আজকে হুট করে চপস্টিক দিয়ে চিপসটা খাওয়ার খুবই ইচ্ছে হলো, বাট আমার কাছে চপস্টিকও ছিল না। আর এটা আমার দেশি জুগাড়। তো চিপস খেয়ে এবার পড়তে বসেছি। যেহেতু ভিডিও করছিলাম তার জন্য একটু চুলটা ঠিক করে নিলাম, আর তারপরের দিক আমি পড়ছিলাম। তারপর সন্ধ্যার দিকে গুরু আর দিদিভাই এসেছিল। আর ও দেখতেই পাচ্ছ আমার কাটা কম্পাস যা আছে, কলম খাতা সব নিয়ে বসে পড়েছে। ও কি যেন আঁকবে, কি যেন লিখবে তার জন্য, আর কি যেন ধরেছিল তার জন্য যে দেইনি বলে এখন মন খারাপ করে বসে আছে, কান্নাকাটিও করেছিল। আসলে ওর নজর যত খতরনাক জিনিসের দিকে, মানে ছুরি কাঁচি এইরকম জিনিসের দিকে, তার জন্য ওইগুলো আমরা দিই না। আর ওইগুলো না দিলে কান্নাকাটি শুরু করে দেয়। শুধু কান্নাকাটি করে না, সাথে মারধরও শুরু করে দেয় আমাকে, কারণ আমি দিই না। আর পরে বাবা মা দিদি ভাই সবাই ওকে বোঝায়, বুঝিয়ে সুঝিয়ে কোনোভাবে ওর কান্নাটা থামানো হয়। আর কান্না থামানোর পর ও আবার আগের মোড়ে চলে যায়, আবার দুষ্টুমি শুরু করে দেয়। আর এদিকে এই কলমটা কোনোভাবে ও খুলতে পারছিল না। তারপর অনেক কষ্টে কলমটা খুলেছে, আর কলমটা খুলে তো খুবই খুশি। এদিকে ও যেহেতু নতুন নতুন এখন লেখা শিখছে, তা ওখানে ও সরাই এইসব লিখছিল। তারপর আমি রেডি হয়ে গেছি। আজকে আমার বাড়ির সাথে একটা ছোট্ট বোনের বার্থডে পার্টি ছিল, সেখানে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি। আর তারপর সেখানে চলে গিয়েছিলাম সবাই মিলে। আর এদিকে ফুচকার স্টল ছিল, তো সেখান থেকে আমি ফুচকা খাচ্ছিলাম। আর এই সেই ছোট্ট বোনটা যার আজকে বার্থডে পার্টি, সে আজকে একদম পরীর মতো করে সেজেছে। আর এটা ডেকোরেশনটা যেটা করা হয়েছিল। তো আমরা এখন ওর সাথে ছবি তুলছিলাম। এবার আন্টি এবং আঙ্কেল ওকে আশীর্বাদ করলো, তারপর কেক কাট করা হবে। তো আমরা কেক খাচ্ছিলাম এখানে। আর তারপর আমরা বাসায় চলে আসবো। তারপর বাসায় এসে খাওয়া দাওয়া সেরে ফেলেছি। আর আমার আজকের ব্লগ এতটুকু। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। বাই বাই।